এবছর আইপিএলের প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। তো আজ এই ম্যাচে কলকাতার প্লেইং 11-এ ফিল সল্ট থাকবে নাকি রহমতুল্লাহ গুরবাজকে সুযোগ দেবে কলকাতা নাইট রাইডার, সেটা নিয়ে আলোচনা করব এবং হেড টু হেড পরিসংখ্যান ও গুজরাটের আহমেদাবাদের পিচ কেমন হবে সেটা নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গত ম্যাচে মুম্বাইকে হারিয়ে কলকাতা এবছর আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলেছে এবং কলকাতা চাইবে গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে। তাছাড়া পয়েন্ট টেবিলের টপ 2-এ থাকলে প্লে অফে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো গত ম্যাচে মুম্বাইকে হারিয়ে কলকাতা এবছর আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলেছে এবং কলকাতা চাইবে গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে। তাছাড়া পয়েন্ট টেবিলের টপ 2-এ থাকলে প্লে অফে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়, যার জন্য কেকেআর এই ম্যাচটিতে পয়েন্ট টেবিলে টপ 2-এ নিয়ে জায়গা সিকিউর করতে চাইবে। আজ গুজরাটের বিরুদ্ধে এই ম্যাচে ফিল সল্টের জায়গায় রহমতুল্লাহ গুরবাজকে একাদশে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে কলকাতা ম্যানেজমেন্ট, কেননা ফিল সল্টকে প্লে অফের আগে ইংল্যান্ড তাদের দেশে ডেকে নিতে পারে পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলার জন্য। যদিও এখনও কনফার্ম হয়নি সল্ট থাকবে নাকি ইংল্যান্ডে চলে যাবে। তো যদি সল্টকে প্লে অফে না পাওয়া যায় তাহলে এই ম্যাচে গুরবাজকে খেলিয়ে ম্যাচ প্র্যাকটিস করে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে পয়েন্ট টেবিলের 8 নম্বরে থাকা গুজরাট টাইটান চাইবে দুটি ম্যাচ জিতে প্লে অফে রেসে নিজেদেরকে জীবিত রাখতে। যদিও গুজরাটের প্লে অফে ওঠার সম্ভাবনা খুবই কম। তো গত ম্যাচে গুজরাট চেন্নাইকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছে, আর এই আত্মবিশ্বাসটাকেই কলকাতার বিরুদ্ধে কাজে লাগাতে চাইবে। গত ম্যাচে গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন সেঞ্চুরি করেছিল। তো এরা দুজন কিন্তু কলকাতার বোলারদের চ্যালেঞ্জ দিতে পারে। এছাড়াও রাশিদ খানের মতো বড় মাপের অলরাউন্ডার আছে যে বলে এবং ব্যাটে যে কোনো টিমকে নাকানি চোয়ানি খাওয়াতে পারে। তাই ঘরের মাঠে গুজরাটকে হারানো সহজ হবে না কলকাতার। তাছাড়া গুজরাট হেড টু হেড পরিসংখ্যানেও একটু এগিয়ে আছে। কলকাতা গুজরাট একে অপরের বিরুদ্ধে 3 বার মুখোমুখি হয়েছে এবং কলকাতা 1 বার জিতেছে ও গুজরাট 2 বার জিতেছে। এবার দেখে নেবো পিচ রিপোর্ট কি বলছে। তো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে, তাই এই ম্যাচে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা আশা করতে পারি। তবে ফাস্ট বলাররা একটু সাহায্য পাবে, তবে সেটা নতুন বলে, এবং স্পিনাররাও একটু সাহায্য পেতে পারে। এছাড়া যে দলই টসে জিতবে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে, কারণ এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে একটু বেশি সুবিধা হয়। এবারে দেখে নেবো দুই দলের প্রথম একাদশ। তো প্রথমে দেখবো কলকাতা নাইট রাইডার্স তাদের কি একাদশ নামাতে পারে। তো ফিল সল্ট অথবা রহমতুল্লাহ গুরবাজের সঙ্গে সুনীল নারায়ণ ওপেন করতে নামবে। এরপরে নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা থাকবে এবং বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে। এবার দেখে নেবো গুজরাটের সম্ভাব্য একাদশ কি হতে চলেছে। তো ওপেনিং জুটিতে দেখা যাবে শুভমান গিল ও সাই সুদর্শনকে। এরপরে শাহরুখ খান, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, রাহুল তিওয়াতিয়া, রাশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, মোহিত শর্মা, কার্তিক ত্যাগী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারে সন্দীপ ওয়ারিয়ার অথবা সাই কিশোর।